মাসিকে আমি দেখতে পাচ্ছি না। তোমরা কি কেউ মাসিকে দেখেছো? দেখেছো? আমি দেখেছি। আর তুমি দেখেছো? কোথায় মাসি? আমি তো দেখতে পাচ্ছি না। আরে মাসিকে একবার ডাকলে হবে না, তাহলে আরেকবার ডাকতে। আরেকবার ভালো করে মিষ্টি করে সুন্দর করে ডাকলে। ও মাসি ডাকলে আসে না। ও মাসি কথা শুনে না। মাসি ডাকলে আসে না। মাসি কথা শুনে না। একটু কাছে তুমি এসো মাসি, একটু কাছে তুমি এসো। মাসি ডাকলে আসে না। মাসি কথা শুনে না। মাসি ডাকলে আসে না। মাসি কথা শুনে না। একটু কাছে তুমি এসো মাসি, একটু কাছে তুমি এসো মাসি, একটু কাছে তুমি এসো মাসি, একটু কাছে তুমি এসো। আচ্ছা মাসিকে আমি এত করে ডাকলাম তাও এলো না। দেখি একবার মাসি। মাসি আচ্ছা লোক সাজুগুজু করে নিশ্চয়ই কিছু একটা জায়গার জন্য। আচ্ছা ললিতা। বলো মাসি। ও মাসি ললিতা নয়, বলো ললিতা। লোলে সাজা যা। আবার লোল। ও মাসি তুমি কানে একদমই কালা। কি মোর কালার নামে দুই নাম? আজ তোর একদিন কি মোর একদিন। মাসি আমার কালার নামে কালা। তুই এক্ষুনি বললো না আমি কি বলেছি মায়েরা? কালা বলি যে মাসি একদমই কালা। আর চোখেও কালা। এ বাবা আমি চোখে কালা কানে কালা মোর কালা আইলে সব বলে দিব। ও মাসি আমার নাম ললিতা। ইয়া পুড়ে যাও তোর তো লোল আছে তো আছে, মোর চারদিকে আটা আছে দেখো। মাসি দেখেছো? সরে যা। আমি অন্য কিছু বললে আর দেখো মাসি মোর বলতে চারদিকে পারলো না। আটা আছে। এ সব সময় লোল বলে রে দেখো। আমি একবার পড়ার মুখি তোর, পড়ার মুখি তোর দেখ দেখলে মোর চা ধা টাইটি কোথাও লোল নাই। ও মাসি তুমি শোনো এদিকে। এই মাসি তুমি ভালো আছো তো? ভালো তো আছি, তোর নামটা ভালো করে তোমাদের ওখানে তাল গাছটা এক্ষুনি ফেলাও তো, মোদের লোল দিতে জিভ পরিষ্কার করতে হতো। মাসি আমার জিভ পরিষ্কার, তোমার জিভ পরিষ্কার করতে হবে। আমার হ্যাঁ। আমি আসার সঙ্গে সঙ্গে বাড়ির মালিক জানো কটা তাল গাছ দিচ্ছে? কটা? সে বুঝবি না, লাস্টে গন্তি করে দেখে দেবো একবারে জানিস। ও মাসি আমার নাম কি জানো? বল। আরে ললিতা। ওরে বাবা রে বাবা তোর এত চাচ একটু ও মা আমার জ্যাক দিয়া নেই বাবা রে বাবা। ও মাসি ওই তো জ্যাকটা। আচ্ছা বলো মাসি। এত সুন্দর সাজু গুজু করে এলি কোথায় যাবি? ও মাসি বলবো? আরে তোমার কোথায় যাবি বলতে মোর গায়ে উঠে মনে রে। তাই বলে তুই যে মোর গায়ে উঠে মরছ, মোর গায়ে কিছু আছে সব শুকিয়ে দড়ি পাকিয়ে ছড়িয়ে ফেলেছে। মাসি ওই হেসা ছড়া দে মাসি ঠস ঠস। মাসি ওই পুই মেরি চিবালেই তো যত শুকিয়ে যাক পর পুই মেরি তবু চিবালে রস পাড়ায়। এই মাসি তা হয়েছে। নিয়া পুড়ে যাও তোর হয়তো রস ঠস ঠস কাকে দেখা পড়ে জানি মোর সব ছড়িয়ে বাড়িছে দড়ি পাকিয়েছে। দড়ি পাকিয়েছে না ও মাসি ওই বলো তুই এত সাজুগুরু করে আসিস হাই এখানে কি রে? এই দেখ ললিতা তুমি কিন্তু ধরা পড়ে গেছো। এত দেরি করে এলে কেন? কোথায় ছিলি? ও মাসি বলবো? বলো। ওই আস্তে আস্তে না ওই কালা কেষ্টার সঙ্গে দেখা হয়েছিল। এ বাবা কেষ্টার সাথে। ওরে বাবা এই আমার কি করছিস
বলে না কাকে কি বলি সোজা পথ ছেড়ে দিয়া উল্টা পথেই চলি। ও মাসি আমি কি বলি জানিস? কি বলবো মাসি? ওই ইন্দু বাহালা গো তাই মাসি তুমি গহন আকাশে থাকো না গো মাসি ওই জোসনা করে মাখো তাই কার ঠোঁটে পরো ছড়িয়া চলে পড়ি ওই ইন্দু বাহালা গো তুমি গহন আকাশে থাকো জোসনা করে মাখো কার ঠোঁটে পরো ছড়িয়া ডুবিয়া মরিলা মরিয়া ডুবিলা ডুবিয়া মরিলা মরিয়া ডুবিলা তোমার ওই প্রেমে পড়িয়া ওই ইন্দু বাহালা গো তুমি গহন আকাশে থাকো জোসনা করে মাখো কার ঠোঁটে পরো ছড়িয়া কার ঠোঁটে পরো ছড়িয়া কার ঠোঁটে পরো ছড়িয়া কার ঠোঁটে পরো ছড়িয়া। এই নিয়ে খেলতে ইচ্ছা করেনি মাসি মোর একটু খেলতে ইচ্ছা করেনি পালিয়া নিয়া পুড়ে যাও রং ঢং দেখলে যেন বাচ্চা নিয়া পুড়ে যাও দুধারে ও মা একটা যে হামলত করে আনছে তো যেকে নাম কি রে দুধ হাত দিয়ে বাবারে বাবা কোচি একটু সাইড দে এইখান থেকে যদি জ্যাক দুটাই লেগে যায় না ছুট মারবো একদিক দিয়ে। হায় 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 রে কি অবস্থা দেখিলেন ও মাসি আপনি যা দেখেন ও ললিতে চোখি ইদু চোখি ও ললিতে আরে মাসির না নাট বল্টু ঢিলা হয়ে গেছে না এটা দিয়ে টাইট দাও ধরো এদিকে কে রে ও মাসি এই নাট বল্টু ওরে বাবা তোরা জেগলি আসলি আসু আবার নাট বল্টু লাগানোর জন্য এত বড় কি বলে ওটাকে যেটা নাট বল্টু ঘুরায় কি বলে ওই বাবু শোনা মাসি টেস্টার চুপ করে মম কোচি সেটা জাটা সেটা নাম কি রে টেস্টিং মাসি টেস্টিং না টেস্টার চুপ করে মম টেস্টিং টেস্ট করে আচ্ছা তুমি খাবে না নিয়া পুড়ে যাও এত লোকের মাসি। হয় মোর কেন হয়নি এরা যে ট্রাক ঠেলাঠেলি করে কারেন্ট শুধু লেগে যায় এ ধার তো আমার ও মাসি ওই এইদিকে এসো ওই মোর এই ধারটা আছে দেখ তো আচ্ছা আচ্ছা মাসি সবাই সবই আছে খুলে মারিছে ও এইদিকে এসো যাবো হ্যাঁ সাবধান 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 ও মাসি ললিতা তুমি ভালো আছো তো ভালো আগে ছিলাম না ছিলাম না দুটা টেস্টিং দেখে আমি এখনো ভালো মাসি টেস্টিং না বলা টেস্টার তোরা তাহলে টেস্টার এই তো বললি মাসি আমরা নয় তোরা কে রে আমরা আমরা ইঁদুর ললিতা খাবি? বিশাখা। ও মা আবার বুসা বুসা খায় দেখো শুয়া শুয়া লোক খায় মাসি কেউ শুয়ে শুয়ে খায় না বুসেই খায় ও বা শুয়া শুয়া খাও বুঝা বুঝা খাও ও বিশ্লেষণ খাও নিয়া পুরো খুব ভালো খুব ভালো ঠিক করছো দোকান যাবি বিশ্লেষণ ঘট ঘট করে খাবি ও মাসি ওর নাম বিশাখা বিষ খাওয়া নয় আর বুসাই সাউ তাহলে ওর নাম বিশাখা ওরে বাবা তো আমি তো ওই কথাই বলছি বিশ্লেষণ খাবি মাসি কি গেছে বিশ্লেষণ নয় বলো বিশাখা ওই কোচি ভালো করে শুনতো কি বলে রে পড়ার মুখ খায় সরতে নামছে আ তোকে চক্কো মারে দিবানি মোর বন্ধ রলে যায় ও মাসি বল তুমি আমায় ভালোবাসো তো ভালোবাসি মানে
অনেক ভালোবাসি। তুই কি আমায় ভালোবাসিস? ও মাসি আমি তোমায় অনেক 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 ভালোবাসি। মাইরি মাইরি বল দিদি, বল বল বল। তাই বলি শোনো। বলো। তুমি হনি পুরি অনেক হই হই। ও মাসি ছিলাম তোমার থাকবো চিরদিন। মাইরি থাকবি? মাইরি জানি বদলে গেছো। শালা কোথায় বদলাইছিস? শালা যেরকম ছিল সেরকম আছে। ভাবি আমারই আছো। আছি। আজ হয়েছো স্বাধীন।
তোর পেটু খুলে ফাটাবো তুই মুখে এইভাবে ধর আইসা হাত তালি দে রে দেখলে তোর কথা শুনে আমায় দিতে হাই 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 রে পোড়া কপাল আমার ও মাসি তোমায় আমি কতটা ভালোবাসি তুমি জানতে পারলে? হ্যাঁ জানতে পারলাম। আমি কেন তোমায় কেন ডেকেছি জানো? কেন ডেকেছো? আমি তোমায় তোমার একটি জায়গা নিয়ে যাব। কোথায় নিয়ে যাবে? সেই জায়গাটি হলো দারুণ দারুণ জায়গা। দারুণ জায়গা? শোনো না মাসি কোথায় নিয়ে যাব? আমি কি বলছি শোনো। বলো মাসি। যেমন অন্ন সেবা করলে চাটনি মজা আছে না, ঠিক তেমনি তোমার রাধা রানী কোথায় আছে জানো? কোথায় আছে? সেই চাটনির কাছে আমার বোনের বাড়ি। আরে বাবা রে বাবা রে বাবা রে কোথায় যাব? আরে সরে যা, আরে সরে যা। এই তো দাদু আছে এখানে, হ্যাঁ ঠাকুমা আছে এই যে। এ বাবা একটু কোলটা দিবে তো। হাই বুড়ির পরে বুড়ি বস্তা নিয়ে ঠিক করছে এখন একটা বুড়ি আছে লাউনি, ঠিক করছে লাউনি, ওকে একদম কেউ লাউনি, কেউ লাউনি, ওইটা কথা আমি দোষী কেউ লাউনি। করো। এই তো বসলাম মাসি। হায় কি জানো পড়ে না চোখের পলক কি তোমার রূপের ঝলক পড়ে না চোখের পলক কি তোমার রূপের ঝলক নিয়া পড়ে যাও। দোহাই লাগি মুক্তি তোমার দোহাই লাগি মুক্তি তোমার একটু আঁচলে থেকো আমি জ্ঞান হারাবো মরেই যাব বাঁচাতে পারবে না তো আমি জ্ঞান হারাবো মরেই যাব বাঁচাতে পারবে না তো পড়ে না চোখের পলক বিশাখা আরে কি দেখো না তোমার রূপের ঝলক। শেষ পড়ে না চোখের পলক কি তোমার রূপের ঝলক। দোহাই লাগি মুক্তি তোমার, দোহাই লাগি মুক্তি তোমার একটু আঁচলে ঢেকো। আরে বুড়ি আমি জ্ঞান হারাবো মরেই যাব বাঁচাতে পারবে না তো। আমি জ্ঞান হারাবো মরেই যাব বাঁচাতে পারবে না তো, বাঁচাতে পারবে না তো, বাঁচাতে পারবে না তো, বাঁচাতে পারবে না তো, বাঁচাতে। আরে বিশাখা মাসি কোথায়? আবার সানায়ও বাজছে। ওই বিশাখা আরে মাসি কোথায়? আরে মাসি কোথায় বলবি তো? মাসি ঘুমিয়ে গেছে। ঘুমিয়ে গেছে কোথায়? হায় হায় গেল 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 একদমই গেল। আরে মাসি এ নরম পেয়ে পুরি গরম হয়ে গেছে। মাসি দেখেছো এবার বলবে আরে এই মাত্র সকাল হলো আবার বুড়ি মাছ মেরে শুলো দেখছো। আরে ও মাসি হাই ঠাকুর এই রাতের বেলা কি কর কি বল রাতের বেলা ঘুমাইতে দিবি না কি বলতো আল্লাহ উঠা নাকি রাতের বেলা ও মাসি কত আরাম কত দিন হায় হায় রে কেরা ও মাসি আরে রাতের বেলা না বড় রাত্রি বেলা ও মাসি আরে রাত চলে গেছে সকালও হয়ে গেছে আই লোক অন্য সেবা করতেছে আর তুমি এইখানে বসে বসে ঘুমিয়ে গেছো। আরে দুপুর হয়ে গড়িয়ে বিকাল চললো আর তুমি এখানে ঘুমাচ্ছ। মাসি তুমি কার কোলে ঘুমাচ্ছ না তো? কার কোলে? আমার কালার কোলে। কালার কোলে? তোমার চোখে চাঁদ ফুরিয়ে গেছে। চশমা এই শালা যেখানে সেখানে শালা চাঁদ ফুরি যায়। এই কত ডাক্তার দেখাইছি মাইরি, এই ডাক্তারের
এ বাবা ছি 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 একই কাণ্ড করেছি ছি 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 একই কাণ্ড করেছি কালা ভেবে তোমায় আমি আদর করেছি কালা বাবু ও আমার কালা বাবু কালা বাবু ও আমার কালা বাবু ছি 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 একই কাণ্ড করেছি ছি 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 এমন কাণ্ড করেছি কালা ভেবে তোমায় আমি আদর করেছি কালা বাবু ও আমার কালা বাবু কালা বাবু ও আমার কালা বাবু কালা বাবু ও আমার কালা বাবু মাসি আগে তো বলতে আরে পারতিস তুমিও জড়িয়ে হচ্ছ আর ঠাকুমাও দেখতে এসছে হ্যাঁ? কি পিটন এ বাবা রে বাবা এইখান থেকে বেরাইতে পারবে তো হ্যাঁ গো তারে ঠাকুমা দিদা এসে এসে দেখে নেবে। নিচ্ছে এমন দেখছে তো কেন কি নেবে? হচ্ছে ভাগে সব যেমন ভাগ করবে ভাগ নিতে হবে যেখানে হার দিতে হার নিতে হবে ঠাকুমার বিয়ে দাদুর বিয়ে হয়ে গেছে আবার নাকি বুড়ি দিয়ে ভাগ বসাবে বাবা, ছাটা আছে ছাটা নিয়ে পড়ে যাও কেন ছাটা মারবে আজকালের একটা যেমন একটা বরের 14টা বউ তো 14টা বর 28টা বর ভাগে পড়ে যাবে ভাগে আমি মাসি বউ নাই হ্যাঁ তার বউ নাই বলে রে বউ নাই জায়গায় গেছে হায় হায় রে। জায়গায় গেছে হায় মাসি আরে তোমার এই তো বর আছে তাও ঠাটাটা লিয়া ছাড়া দেই সব সব করে ললিতা মাসি সব গগনে অনেক বেলা যায় সব কিছু আমি শোনালো। যাবো তুই তো যাবি জানো কি তোর ওই রাধারে রাধা দিনে রাত্রি শুকনো জ্বালনে জল ঢেলে ফ্যাসর ফ্যাসর করে কাঁদে আর কি বলে কি জানিস বলে মাসি ওই ভমর ভমরকে বলে ভমর রে তুই তো দেশ বিদেশে ঘুরে বেড়াস আমার প্রাণনাথকে গিয়ে বলিস আমি খুব ভালো আছি একটি বারের জন্য আমার প্রাণনাথের খবর এনে রে তাই কি বলে জানিস কি বলে মাসি ভমর কইয়া গিয়া রে শ্রীকৃষ্ণ নবী ছেড়ে রনালে হে আমার অঙ্গ যাই জড়িয়া রে ভমর কইয়া গিয়া ভমর কইয়া গিয়া
তোমার সেই রাধা বিরহে কাতরে কাঁদছে আর বলছে, তাই তাড়াতাড়ি করে ওই জটিলা কুটিলার কুঞ্জ থেকে আনতে হবে তোমার সেই প্রেমময়ী রাধাকে। তাই তো তোমায় ডেকেছি। বলো। চলো চলো মাসি। বেশ, তাহলে চলো। ওই লাঠি কুড়ি কুড়ি চলে বড়াই বুড়ি জটিলার মন্দিরে। ওই না লাঠি কুড়ি কুড়ি চলে বড়াই বুড়ি জটিলার মন্দিরে। বলি ও জটিলা ও কুটিলা ও জটিলা ও কুটিলা ও জটিলা ও কুটিলা। ও জটিলা ও কুটিলা। একবার তুই বেরিয়ে আয় না ও জটিলা ও কুটিলা। একবার তুই বেরিয়ে আয় না ও জটিলা ও কুটিলা। একবার তুই বেরিয়ে আয় না। ও জটিলা ও কুটিলা। ওরে তোমরাও বলে আর আমরাও বলি একবার তুই বেরিয়ে আয়। ওই না জয় রাধে শ্রী রাধে বলে একবার তুই বেরিয়ে আয়। রাধে বলে একবার তুই বেরিয়ে আয় না। জয় রাধে শ্রী রাধে বলে বলি ও জটিলে বেরিয়ে আয় না। ওই তুই জটিলার ঘরে কে হল পড়ার মুখা সব পড়ে যায়। আরে কুটিলে, কি হলো? দেখতো আমার বাড়িতে কে এসেছে, আমার নাম ধরে ডাকছে। তোমার নাম ধরে ডাকছে? একবার দেখে আয় তোমা। আমি যেতে পারবো না। ও তুই যেতে পারবি না? না না। আমি তো জানি তুই কাড়ি পেটি শুধু খাবি আর ঘুমাবি। ঠিক আছে, আমি শ্যামা মায়ের পুজো সেরে আসছি। বাবা মোর বোনের আবার কবে ঠিক আছে ভক্ত হয়েছে জানো। ওম কালী কালী মহাকালী কালী কাপাপহারিণী ধর্মার্থ মোক্ষ দেবী নারায়ণী নমস্তুতে। আমায় একটু যাই দাও মায়ে মন্দিরে বসি। আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি। মায়ের মন্দিরে বসি। আমি অনাহত একজন অনেক দোষেতে দোষী। আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসে। মায়ের মন্দিরে বসে। ভেবো না হঠাৎ সামনে গিয়ে মায়ের চরণ ছুঁয়ে দেব। ভেবো না হঠাৎ সামনে গিয়ে মায়ের চরণ ছুঁয়ে দেব। দূর থেকে শুধু চোখের জলেতে মার রাঙা পা হয়ে দেব। তুমি আরতি যখন করবে মার পূজা দীপ তুলে ধরবে। আরতি যখন করবে মার পূজা দীপ
একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসে মায়ের মন্দিরে বসে মায়ের মন্দিরে বসে জয় জয় শ্যামা মায়ের জয় 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 শ্যামা মায়ের জয় 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 শ্যামা মায়ের জয়। এই বৃন্দাবন মাঝে কার এমন বুকের পাটা যে আমার নাম ধরে ডাকে জটিলা জটিলা বলে? কার এমন বুকের পাটা দেখলে তারে না আমি ঝাঁটা পিটে করে বিদায় করব, তো দেখতে পাচ্ছি না। কি গো মায়েরা, কে এমন বলো তো আমার নাম ধরে ডাকে? তোমরা দেখেছো? দেখতে পাচ্ছ না? আবার বলছে জটিলে জটিলে। আমি দেখতে পেলে না ওকে পুরো ঝাঁটা দিয়ে এমন দেব না ও কোনোদিন আর ভুলতে পারবে না। ও মা গো, আরে ললিতে কুটিলে ধর ধর একটু। ও মা গো, গেল গো। আরে ওপারে গরু ডাক্তারকে ডাকো বললি দে। আমার কমরটা গেল গো। আর কুটিলেকে বারবার বলেছিলাম যে বালির বস্তা তুই উঠানে রাখবি না, কুটিলে সেই বালির বস্তাটাকে আমার উঠানে রেখেছে। আমার গেল গো। আরে ও মা, বল না। আরে কি হলো? তোকে এত করে বলেছিলাম যে বালির বস্তাটা তুই সাইড দিকে রাখবি, বলি শোনো, উঠোনের গোড়ায় রেখেছি। আমার লেগে গেল কোমরে, পুরো আরে কোমরটা শোনো গেল। শোনো, তোমার বয়সটা হয়েছে। আচ্ছা, বোধহয় চোখে একটু একটু কম দেখছো। আমি চোখে ভালো দেখতে পাচ্ছি রে। আরে তোমার গুগলটা পড়ো আর পিছনের দিকে ঘুরো, এনাও ধরো। ও ভালো করে তাকিয়ে দেখো কে আছে পিছনে, বালির বস্তা নাকি কুনোর বস্তা? আমি যদি জানতাম এখানে একটা সাদা থাম ছিল, আমি এই পথ দিয়ে ভুলেও যেতাম না। কি বলবো, কতদিন মনমারি যায় না, জানে না কি জায়গা। ঘরের মধ্যে ঘরে একটা সাদা থাম পড়ার মতো বাজার দিয়ে আমার এ আমার বাড়িতে আদর করে ডাকলাম জটিলা, ও জটিলা, তাও সারা না। কি বলবো ও মায়েরা, আমি তো ভেবেছিলাম বালির বস্তা, দেখি রেতে মালগাড়ি এসে পৌঁছে গেছে। আলো দিদি জটিলা, ওরা মুখে এতদিন পরে। আর কি বলবো। আরে গাড়ি পেটি কি গন্দর বানিয়েছো রে? আরে তুই কি কাজ করছিস বল? এখানে একটা সাদা থাম লাগিয়ে রেখেছো, ইন্দ্রবিকাশের টাকা বাঁচু। আমি ভেবেছি থাম রাখার জায়গা পাওনি, ঘরের ভিতরে থাম। ওই দিদি, আমি থামটাই লিখে গেলাম, আমার এই জায়গা গেল রে। ওই দিদি, দিদি আসলে হাসতে হাসতে এটকে গেলাম, তুই জলও দিলি না। ওই দিদি, তোকে জল দেব সবই দেব, কিন্তু তুই গতরটাকে কি করে বানিয়েছিস বলতো? পড়ার মুখী মদ থেকে তোর গতরটা কি কম হয়েছে? গাড়ি পেটি 50 কেজি চালের ভাত খায়। এ? আর মায়েরা এর গুণের কথা যদি বলি না, তোমরা কেউ আর এখানে থাকবে না। এক হচ্ছে আগুন লাগানো বুড়ি, জোরের মারে পড়ে গেলে নিজের কথা নিজে বলে। সেটা মায়েরা তোমরা সবাই দেখে বুঝতে পারছো। আচ্ছা বল দিদি, তুই কি মনে করে এসেছিস বল? আরে কি মনে করে আসবো, হ্যাঁ দিদি। ঘর থেকে আমি গেলাম বাজারে। আচ্ছা। আর বাজারে যেলাম, দোকান দিলাম, কি বলবো মনের কথা। বল বল দিদি। আরে ঘিয়ের দামে ঘর যেন আগুন লেগে গেল। আগুন আগুন আগুন। এটা নয় কি দিদি, তুই তো বললি আগুন লেগে গেছে। বললাম ঘিয়ের দামে ঘোলও বিক্রি হচ্ছে। ও এইটা তাই না? বুঝিস না? হয় ও তাহলে বাজারে ঘিয়ের দামে ঘোল বিক্রি হচ্ছে আর রেটও অনেক বেড়ে যাচ্ছে। আর ছুটতে ছুটতে এলাম তোর কাছে। দেখ দিদি, আমার বাড়িতে দুধ ঘোল ঘি তো সব তো পচে পচে নষ্ট হচ্ছে। ছি 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 ছি। তোদের ঘরে ঘোল দুধ সব পচে নষ্ট হচ্ছে। হ্যাঁ রে দিদি। তাই তো যেন মনে হচ্ছে ও দিদি, তুই মনে হয় 10 দিন স্নান করিসনি আর 15 দিন দাঁত মাজিসনি, এই জন্য তোর মুখের গন্ধ গায়ের গন্ধ বেরোচ্ছে দিদি। যাও তোর মোর গার কি গন্ধ বেরাবে? বুড়ি মুখ আল্লাহ মোর গা সর সর
সুগন্ধ আরে সুগন্ধ দিদি। আর তোর গা গোয়ালার ঘরে গা কি গন্ধ ওই দিদি ওই, আমি কি সাবান মাখি জানিস? ইন্টারফ্যাক্স সাবান মাখি। আর আমি কি সামনে কি জানি মারগু 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 না বুড়ু, ওই গুয়ের গন্ধ তোর গা দিয়ে বেরাচ্ছে। তুই পুরো কম করে কথা বল না তোর কাজে লাগবে এই বুড়ি এ আরে মার গুটা কি ওই মারগু বাবার গু মেখে এর গায়ের গন্ধ তো গুয়ের গন্ধ। মারগো 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 দিদি তুই এইবার আমার ভুলে ঠিক বল। হয়েছে, তাই মারতে না? বলছে নাকি হ্যাঁ, আমার এইবার ঠিক হয়েছে আচ্ছা শোন দিদি, ঘের দামে ঘোল বিক্রি হচ্ছে, কিন্তু আমাদের তো বাজারে যাওয়ার মতো কেউ নেই দিদি, পড়ার মুখে। শুধু আছি। বলবো দিদি তুই আমাকে নিয়ে যাবি দিদি? ও মা! কেন দিদি? যদি যাস, এমনি তো শরীরটা ভালো নয়। হ্যাঁ রে দিদি। এই হয়ে গেছিস। তাছাড়া তোকে তো নিতে পারবো না, তোর স্বভাব চরিত্রও ভালো নয়। পথে যেতে যেতে বলবি কি? কি বলবো দিদি? দিদি তুই করলে না রে, আমি আর চলতে পারি না। দিদি তুই করলে না রে আমি আর চলতে পারি না দিদি তুই করলে না রে আমি আর চলতে পারি না চলতে পারি না রে দিদি, হাঁটতে পারি না। চলতে পারি না রে দিদি, হাঁটতে পারি না। দিদি তুই করলে না রে আমি আর চলতে পারি না ও দিদি তুই করলে না রে আমি আর হাঁটতে পারি না আমি আর চলতে পারি না আমি আর চলতে পারি না আমি আর হাঁটতে পারি না আমি আর চলতে পারি না দেখ দিদি, আজ আমার বয়স হয়ে গিয়েছে বলে তুই আমাকে বাজারে নিয়ে যাবি না? বাজারে তুই যেতেই পারবি না। আর যদি কেউ থাকে আমার সঙ্গে পাঠিয়ে দে, কোনো অসুবিধা হ্যাঁ রে নেই। দিদি, তাহলে আমার বাড়িতে যাওয়ার মতো আর একজন রয়েছে। আরে পাঠিয়ে দে তাড়াতাড়ি। আরে কুকু কুকু কুটিলে আরে বাবা রে বাবা, সোনা মনা যা নাম বলছে বাবরে বাবা। শোন দিদি। ওরে বাবা গাল লোক সব উঠা বাড়িছে। তুই নাম শুনে এত তোর মনে ভয় দিদি? ভয় লাগবে না, তোর মেয়ের কত গুণ আছে জানিস? জানি তো। তুমি আপুড়ে যাও, জলে আগুন লাগালে সব জানে, পায়ের উপর পা তুলতে সেটাও জানে। হয় দিদি। তাই কি বলি জানিস? বল না। তোর যে মেয়ের কথা বললি বাজারে যাবে, তোর এই মেয়েকে বাজারে নিয়ে গেলে কি হবে জানিস? কি হবে দিদি? বাজার ভেঙে দেবে গো, বাজার ভেঙে দেবে গো, বাজার ভেঙে দেবে গো, বাজার ভেঙে যাবে গো। বাজার ভেঙে যাবে গো হয় দিদি, বাজার ভেঙে যাবে আমার মেয়ের নামে এত উৎসাহ করছিস? বাজার ভেঙে যাবে গো বাজার ভেঙে যাবে গো এই, বাজার ভেঙে দেবে গো, বাজার ভেঙে যাবে গো, বাজার ভেঙে দেবে গো, বাজার ভেঙে যাবে গো। ওই শোন দিদি, তুই আমার 7টা নয় 5টা নয় একটা মেয়ে, কত সুন্দরী মেয়েটা, তার নামে এত উল্টো পাল্টা করে বলেছিস? আরে দেখ দিদি, তোর সঙ্গে আমার আড়ি আড়ি আড়ি। আরে কথা বলবি না জটিলা? আচ্ছা বলো তো মায়েরা, কথা বল। নিজের মেয়ের নামে যদি এত নিন্দে করে সে সহ্য করা যায়? তাহলে দেখ দিদি বলিস, আমার বাড়িতে যাওয়ার মতো আর কেউ নেই। শুন জটিলা তোর কটিলা কথা শোনে না, শুন জটিলা তোর কটিলা কথা শোনে না। যাত্রার লাগি প্রেম করে আমায় জানায় না, যাত্রার লাগি প্রেম করে আমায় জানায় না। তাই তোরে বলি আমার কথা শোনে, তোরে বলি আর কথা শোনে। আমার সঙ্গে বাজারে নিয়ে যাব না, আমার সঙ্গে বাজারে নিয়ে যাব না। শুন জটিলা তোর কটিলা কথা শোনে না, শুন জটিলা তোর কটিলা কথা শোনে না। যাত্রার লাগি প্রেম করে আমায় জানায় না, যাত্রার লাগি প্রেম করে আমায় জানায় না। শোন দিদি, ওই তাহলে বাজারে যাওয়ার মতো আমার বাড়িতে আর কেউ নেই দিদি। সত্যি কথা? হ্যাঁ রে দিদি, ওই হলুদ রঙের কাপড় ঢাকা ওই তো আমার বাড়িতে অন্নপ্রাশনের অনুষ্ঠান হচ্ছে, আমার ননদ এসেছে, তার ঘরের বৌমা। তোর ননদ এসেছে? আমার ওই দিদি তোর ননদের নাম কি
কি রে? বৌমাকে এত করে বলেছিলাম যে সামনে কাপড়টা মিলতে মানা করেছিলাম, কিন্তু বৌমা শুনলে আমার দিদি মনে হয় একটু হালকা করে জানতে পেরেছে। দেখ দিদি, ওটা আমার ঘরে আত্মীয়ের এসেছে, কাপড়টা সেই মিলে ফেলেছে। নাম বল। আরে নাম তো ওই তো পাড়ার মালতী বৌদি। এই মালতী বৌদি, তোর কাপড় মিলার ঘর নাই? মোর বন্দরে আইলি দি কাপড় মিলতে? হ্যাঁ, দাঁড়া দাঁড়া। এই রে জটিলা, বল বল। তার ঘরে বৌমার তো কাপড় আমাটা বন্ধ কইবে না, কিন্তু ওই হলুদ রঙের কাপড় যেন এ দিদি আমার আমাটা গন্ধ মাইরি। দিদিকে লুকানো যাবে না, এই যেভাবে পিছন থেকে লেগেছে। দেখ দিদি, দেখ শোন 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 শোন। তোকে না আমি তো ভীষণ ভালোবাসি জানো দিদি। তো একটা কথা বলতে ভুলে গেছি, সেই সময় লকডাউন ছিল না, আর তোর সঙ্গে ফোনে যোগাযোগও করতে পারে না। ওই লকডাউনে আমার আয়ার না ভালোবেসে বিয়ে করে ফেলেছে। হায় রে হায়, তোর বৌমা করে ফেলেছিস, আর আমি কতদিন লকডাউন হয়ে গেল, আমি আসতে পারিনি। আমিও তোকে খুব মিস করি রে। দেখ না দিদি। তাই কি বলছি জানিস? বল না দিদি। কতদিন বল বল। কতদিন দেখিনি তোমায়, আজও মনে পড়ে তব মুখখানি, স্মৃতির মুকুরে মম, তাই নাকি? আজও তবু ছায়া পড়ে রানী। কতদিন কতদিন দেখিনি তোমায়, সত্যি আজও মনে পড়ে সব মুখখানি, স্মৃতির নুপুরে মন, আচ্ছা আজও তো ছায়া পড়ে রাখি। কতদিন কতদিন দেখিনি তোমায়। শোনো দিদি, তুই যখন জানতে পেরে গেছিস দিদি, দুঃখ করিস না। আমি পরে তোকে কোনোদিন একদিন দেখে ভালো মন্দ করে খাইয়ে দেবো দিদি। ঠিক তো? আরে দিদি। কথা দিলি? তবে তবে এক কাজ কর, কি বল বল। তোর বৌমাকে আমার সঙ্গে বাজারে দিদি হ্যাঁ? কি বলছিস দিদি? আমার একটা শখ করে বৌমা করেছি, আর আয়ানো বাড়িতে নেই। যদি আয়ানো জানতে পারে, আমার একটাও মার মাঠে পড়বে না দিদি। আরে কি বলিস, আমি তোর দিদি বলে কথা। হ্যাঁ, বল, বল। আমার প্লেনটাই নেই রে না। বল, বল দিদি। আমি দিবাতে নিয়ে যাব, আর দিবাতেই তোর বৌমাকে বাড়ি ফিরে দেব। দিদি। তাই কি বলি জানিস? বল, বল। তোর ওই আয়াম কিছুই জানতে পারবে কিন্তু না। দিদি, কিন্তু আমার বউ মাঝে রন্ধনশালায় বসে সব সময় কান্নাকাটি করছে, তবে ওই কালা কেষ্টা। আরে কালা কেষ্টাকে দেখলে কোনো চিন্তা নাই, দেখেছিস আমার হেতলটা, দেখলেই মাথা ফাটিয়ে দেব। তাহলে ব্যাস তাছাড়া তোমার কোনো টেনশন নেই, তাই নাকি দিদি? তোমার বৌমা মানে আমার বউ। হ্যাঁ তো জানি দিদি, আমি কি চাই তোমার বৌমার কিছু আমি তো কষ্ট জানি হয়? দিদি। জটিলালো, তুই আমার মন বুঝলি না। সোজা ঢুকে ফাল হয়ে বেরিয়ে তোর ঘরের বৌমা আমার সনে যাবে। ঘরে বসে বসে আঙুল চুচবি, তবেই আমার নাম বৃন্দাবনে বোড়ায়। হ্যাঁ, হ্যাঁ, জটিলা, তাহলে তুই তাড়াতাড়ি করে, তোমার বৌমা মানে তো আমার বৌমা। ওই দিদি। কারে না টাকা পয়সা দরকার আছে বল, তাহলে তুই হে বৌমাকে ডেকে দে। বেশ বেশ, আমি আমার বৌমাকে ডাকছি, তবে আমার কথাগুলো কিন্তু মেনে চলতে হবে দিদি। ও